গুড মর্নিং সকলে কেমন আছেন? আমি চলে এসেছি টুম্পা প্রধান আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ওয়েদারটা একদমই ভালো নেই, কখনো মেঘলা কখনো রোদ। আর এখানে আছে মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা। এগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে এগুলো মিক্সি বাটিতে দিয়ে দেব। বাটিতে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু মৌরিটা ছাঁকনিতে নিলাম এই কারণে 2 চামচ মৌরি নিয়েছি। এটা একটু বেসিনে ধুয়ে নেবো, আর বাটিতে ধুলে অর্ধেক ভেসে যায়, সবই ভেসে যাবে। ওই জন্য ছাঁকনি দিয়ে ধুয়ে নিলাম, ছোটো জিনিস তো ছাঁকনি দিয়ে ধুলে ভালো হবে। দিয়ে এটাতে দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি আর একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো। পেস্টটা এরকম হয়েছে, পুরো বাচ্চাদের পায়খানার মতো একছি। তারপরে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, হাতটা দিয়ে দেখছি যে গরম হয়েছে কি না। এই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, তারপরে পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিলাম। হয়ে গেছে ভাজা, ঠিক আছে, পুরটা তৈরি হয়ে গেছে। আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, সামান্য 2 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কেননা তেলটা যখন একটু ঠান্ডা থাকবে তখন কাঁচা লঙ্কাটা দিতে হবে। বেশি গরম হয়ে গেলে যদি দেওয়া হয় তাহলে লঙ্কাটা ফাটবে, চট করে ফাটবে। দিয়ে দিলাম কালো জিরা, আর এখানে আছে আলু, মটরশুঁটি আর হচ্ছে টমেটো। এইগুলো এবারে কড়াইতে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করব। ভাজা এই যে হয়ে গেছে। এবারে দিয়ে দেব হচ্ছে লবণটা দিব। তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে অল্প জল দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে জল দেব। প্রথমবার ব্লগ দিচ্ছি, আর ইউটিউবে আমি সেরকম লং ভিডিও করিনি কোনো সময়। আর এক হাতে ভিডিও করছি, এক হাতে মশলাগুলো দিচ্ছি, ওই জন্য প্রবলেম হচ্ছে। আর প্রথম ব্লগ দিচ্ছি, একটু ডিস্টার্ব হবে। পরে আমি শিখে নেব কীভাবে ব্লগটা দেয় বা ভয়েসটা কীভাবে দেয়। আমার একটু গলার ভয়েসটা একটু থেমে যাচ্ছে। দিয়ে এই যে মশলাগুলো আগেই বললাম দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে কষাবো। তারপরে আমি আর আমার মেয়ে ছিলাম বাড়িতে, মেয়ে কিছুটা হেল্প করে দিচ্ছিল। আর তারপরে বাচ্চা তো, ও তারপর মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে। আজকে স্কুল ছুটি ছিল, আর ছুটির দিন আজকে হচ্ছে বুধবার। ততক্ষণ আমি এখানে একটু আটাটা নিয়ে নিই। আটাটা যাদের যতটা পরিমাণ তারা ততটাই নেবেন, আমাদের বেশি জন নয়, ওই জন্য অল্প করে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে একটু মাখিয়ে নিতে হবে আটাটা। আমি ময়দা দিইনি, কেননা আমি তেলে ভাজা এমনি পছন্দ করি না, আর ওই জন্য তেলে ভাজা সেরকম বানাইনি। আর এই কড়াইশুঁটির কচুরিটা এই ফার্স্ট টাইমই বানাচ্ছি। আর এই দিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম একটু গরম জল, এবার ফুটিয়ে নেব। ওই জন্য আমি ময়দা ইউজ করিনি, এখানে আটাই নিয়েছি। আটাটা খেলে তাও অতটা শরীরে ক্ষতি হয় না, আর ময়দা খেলে অম্বল হয়ে যায়। আর কেন জানি না ময়দা যদি আমি সকালে খাই তাহলে আমার মাথা ঘোরায়। এখানে তরকারিটা হয়ে গেছে, আর এখানে আমি আটাটা মেখে নেব। দিয়ে সামান্য জল দিয়ে আটাটা মেখে নেবো। আমি থালার মধ্যেই মাখাতে খুব পছন্দ করি, থালাতেই আমার ভালো লাগে। এই যে আটার ডোটা তৈরি হয়ে গেছে সুন্দর করে, আর ওই হাতেই তৈরি করে নিলাম। এই যে দেখুন, ছোট করে লেচি কেটেছি। লেচিগুলোকে যেরকম পুর পিঠা যেরকম বাটি বানায়, ওই রকম বাটি বানিয়ে তার মধ্যে এই পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে পুর পিঠার মতোই মুড়ে দিতে হবে। আমি জানি না কিভাবে মুড়ে, এটা আমি নিজের থেকে মুড়েছি, আর ওই আটা হাতেই এইটা আমি বানিয়ে নিচ্ছি। তারপরে গোল করে নিতে হবে। গোল করার পর আস্তে মানে আলতো চাপ দিয়ে গোল করে নিতে হবে। বেশি জোরে চাপ দিলে আবার পুরটা বেরিয়ে যাবে। দিয়ে অল্প তেল দিয়ে বেলে নিতে হবে। প্রথমবার করছি, জানি না কেমন হবে। আমিও এক্সাইটেড যে কেমন হবে জিনিসটা, আদৌ খেতে পারবো তো। তারপরে আরও একটা বানিয়ে নিলাম সেম প্রসেসে, ওরকমভাবেই পুর পিঠার মতো বাটি করে তার মধ্যে পুরটা দিয়ে এইভাবে অল্প তেল দিয়ে বেলে নিতে হবে।
দিলেই হয়ে যাবে। আবারও করে নিলাম একই প্রসেসে। আর দেখছি মাঝে মাঝে প্রথমেরগুলো দেখছিলাম পুর বেরিয়ে যাচ্ছে বেলতে বেলতে, ঠিক আছে। দিয়ে আমার এই যে হয়ে গেছে সবগুলোই কমপ্লিট, বেলা কমপ্লিট। কড়াইতে যে তেল দিয়েছি, আর এখানে হয়েছে একটা কাণ্ড। মা ভাবলাম ব্যাস এখানেই আমার বানানো শেষ। প্রথমেরটাই গেল চিটিয়ে কড়াইয়ের মধ্যে। আমি ভাবলাম ব্যাস শুরুটাই এরকম, তাহলে মনে হয় আজকের দিনটা আমার গেল, সবগুলোই মনে হচ্ছে এরকমই হবে। কিন্তু না, আস্তে আস্তে দেখছি লুচি তো ফুলছে। তখন যা আনন্দ হচ্ছে, তার পরেরগুলো সবগুলোই ফুলেছিল এরকম গোল গোল হয়ে। দারুণ আনন্দ লাগছিল দেখে যে ফার্স্ট টাইম বানাচ্ছি আর সেটা খেতে পারবো। আমি তো ভেবেছিলাম মনে হচ্ছে খাওয়া যাবে না, কিন্তু সেটা খেতে পারবো এই দেখে খুবই আনন্দ লাগছিল। একটা একটা করে সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এই যে কড়াইশুঁটির কচুরি রেডি। এইবার খাওয়ার পালা। এই যে কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম ইঁচড়, এটা হাফ ইঁচড়। আজকে এটা রান্না করব। ইঁচড়টা কাটার জন্য একটা লেবু নিয়ে এসেছি। আমি দেখেছি বাজারে কেটে দেয়, আমি যেহেতু আজকে রান্না করব তাই কেটে নিয়ে আসিনি, নষ্ট হয়ে যাবে। দেখেছি ওনারা এই লেবুকে বটিতেও ঘষে দেয়, আর এভাবে ফালি করে করে ইঁচড়টাকে ফালি করবে, জল দেবে আর লেবু ঘষে দেবে, তাহলে আঠাটা ওই গায়ের মধ্যে থাকবে না, সব ধোয়া হয়ে চলে যাবে। আমি ওরকমভাবেই কেটে নিচ্ছিলাম, কিন্তু এই তো কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এ কি আর সহজে যাবে। দেখলাম যে না, একটু আঠা ছিল না লেবু ঘষে দিতে। আঠাগুলো দেখলাম সব জলের মতো হয়ে গেল। দিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিলাম, ভিতরের দিকের ভোঁতাটাকে ছাড়িয়ে নিলাম, বাইরের দিকের ছালটাকে ছাড়িয়ে নিলাম। এভাবে আমি ইঁচড়টা কাটি। আর আপনারা কিভাবে কাটেন একটু বলবেন, কমেন্ট করে জানাবেন। এই যেরকম মাংসের মতো করে পিস করে নিলাম, আলুর যেরকম পিস করেছি ওই রকমই ইঁচড়টারও এরকমই পিস করলাম। এইসব কাজ ধৈর্যের কাজ। আমার এই কড়াইশুঁটির কচুরি বানাতে প্রচুর লেট হয়ে গেছে। আমি ভাবছি আজকে আর রান্না করে খেতে হবে না, তারপরে আবার ইঁচড় কাটতে হবে। এখানে ইঁচড় সব কাটা কমপ্লিট, ম্যাজিক করে দিলাম, সব কমপ্লিট। এইবার রান্নার পালা। ইঁচড়টা আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। আর ভেবেছিলাম ইঁচড় দিয়ে চিংড়ি দিয়ে করব, কিন্তু সে সময় আর হলো না। এই যে পিঁড়িতের আঠা লাগলে পরে ছাড়ে না, এই যে সেই কাঁঠালের আঠা, এ তো এমনি যাবে না, সাবান দিয়েও যাবে না। এরকম একটা টুকরো কাপড় নিয়ে নিতে হবে, তাতে একটু তেল দিয়ে দিতে হবে। হাতে আমি তেল বুলিয়ে নিয়েছিলাম, আর থালাতেও একটু তেল দিয়ে ভালো করে ন্যাকড়াটা দিয়ে কাপড় টুকরো দিয়ে মুছে দিলাম। দিয়ে আলুটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ততক্ষণ দেখছি যে সিদ্ধ হয়ে গেছে ইঁচড়গুলো। এবার এগুলোকে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। আর আলুটাও ওই পাশে লো ফ্লেমে ভাজা হচ্ছে। আর আস্তে আস্তে ভাজছি এই কারণে, কারণ ইঁচড়টা তো সিদ্ধ হয়ে যাচ্ছে, আর আলুটা আস্তে আস্তে ভাজলে আলুটাও হাফ সিদ্ধ হয়ে যাবে, তাহলে কষতে কষতে পুরো আলুটাই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আলুটা নামিয়ে নিলাম, আলু ভাজা হয়ে গেছে। এখানে মশলা আছে, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা হচ্ছে বড় এলাচ, দুটো তেজপাতা, চারটে গোলমরিচ, দুটো লং, আর দারচিনি, এইগুলো ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভাজতে হবে। আর পেঁয়াজটা দিয়ে বসিয়ে দিয়ে আমি আদা রসুন বাটতে গিয়েছিলাম, পেঁয়াজটা একটু কালো কালো হয়ে গেছে। ও কিছু না, নিজেরাই খাবো, ঠিক আছে, ওটা নিজেরা খেয়ে নেবো, কোনো ব্যাপার না। অন্যদিন ভালো রান্না করে আপনাদেরকে দেখাবো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এবার আলুগুলো। আলুগুলো আগে দেবো এই কারণে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় কষতে কষতে, ওই জন্য আগে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করবো মশলার মধ্যে। তারপরে হচ্ছে দেবো এঁচোড়টা, দিয়ে দুটোকে একসঙ্গে কষিয়ে জল দিয়ে দেবো। লো ফ্লেমে দিয়ে দিলাম। দেখুন এই যে আলুগুলো কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এঁচোড়। এঁচোড়টা দিয়ে এবারে কষিয়ে নেব।
আর মানে এত বাড়ির কাজ যে কী বলবো, আর এত দেরি হয়ে গেছে না এইগুলো করতে করতে। এক হাতে ভিডিও করছি, এক হাতে সবজি কাটছি, মশলা করছি, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু ঢাকা দিয়ে দিলাম সবজিটা তুলে দিয়ে। আর দেখুন এই যে কষানো হয়ে গেছে, আলু আর ইঁচড় কষানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন এই যে বেশি মশলা দিইনি, কারণ সবারই যা পেট খারাপ হচ্ছে আমার বাড়িতে, আমার মেয়ের আমার দুজনেরতে পেট খারাপ হয়ে গিয়েছিলো। 2 দিন ধরে মাথা ঘুরে তো শুয়েই ছিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, তারপরেই হয়ে যাবে রান্না। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন কমেন্ট করে। আর এবার দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা 1 চামচ, আর এইবার দিয়ে দেবো ঘি 1 চামচ, দিয়ে ব্যাস তাহলেই রান্না ফিনিশ। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন। আবার পরের দিন দেখা হবে আপনাদের সাথে। চলুন টাটা সকলকে। এখানে ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে